পথ বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম দাদু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের এমন এক নবীর গল্প শোনাব যার নাম আমরা অনেক সময় কম শুনি, কিন্তু যার জীবন ছিল আল্লাহর কাছে খুবই প্রিয়। এই গল্পটা মন দিয়ে শুনবে, কারণ শেষে আমি তোমাদের আর আমাদের দর্শকদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব। বাচ্চারা, আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন, তার নাম ছিল হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের অনেক সন্তান ছিল। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে বিশেষভাবে নির্বাচন করেছিলেন, তিনি হলেন হযরত শীস আলাইহিসসালাম। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালামের নেককার, জ্ঞানী ও ধৈর্যশীল সন্তান। তার নামের অর্থ আল্লাহর পক্ষ থেকে দান করা এক বিশেষ উপহার। দাদু, আল্লাহ কেন তাকে বেছে নিলেন? কারণ আল্লাহ সব সময় তাকেই বেছে নেন যার অন্তর পবিত্র আর যার চরিত্র সুন্দর। হযরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর মানুষ ধীরে ধীরে ভুলতে শুরু করল কে তাদের সৃষ্টি করেছে, কার আদেশ মানতে হবে। কেউ অন্যায় করত, কেউ শক্তির অহংকারে ডুবে যেত। তখন আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং বললেন, মানুষকে আবার আমার পথে ফিরিয়ে আনো। হে আমার কওম, আল্লাহ একজন, তিনি তোমাদের রব। তার ইবাদত করো আর অন্যায় থেকে দূরে থাকো। বাচ্চারা, কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা আল মাইদা ৪২। হযরত শীস আলাইহিসসালাম তার পুরো জীবন এই ন্যায় আর ইনসাফের শিক্ষা দিয়েই কাটিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে মানুষের সাথে ভালো ব্যবহারও। অনেকে হযরত শীস আলাইহিসসালামের কথা শুনত না। হে আমার সম্প্রদায়, কেন তোমরা উপহাস করছো? এটা সত্যবাণী। কেউ তাকে উপহাস করত, কেউ বলতো, আমরা শক্তিশালী, আমাদের আল্লাহর দরকার নেই। কিন্তু হযরত শীস আলাইহিসসালাম কখনো রাগ করেননি। তিনি জানতেন, কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩। দাদু, উনি কি কষ্ট পেতেন না? পেতেন বাচ্চারা, কিন্তু তিনি সেই কষ্টকে দোয়ায় বদলে দিতেন। ইতিহাসে বলা হয়, হযরত শীস আলাইহিসসালাম মানুষকে লেখা, হিসাব আর নিয়ম কানুন শেখান। তিনি বলতেন, জ্ঞান ছাড়া ঈমান দুর্বল হয়ে যায়। যে আল্লাহকে ভয় করে সে কখনো মানুষকে কষ্ট দেয় না। দীর্ঘ এক নেক জীবন শেষে হযরত শীস আলাইহিসসালাম এই দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান একটি আলোকিত পথ। তিনি প্রমাণ করে গেছেন, ক্ষমতা দিয়ে নয়, বরং চরিত্র দিয়ে মানুষ বড় হয়। এখন বলো তো বাচ্চারা, হযরত শীস আলাইহিসসালামের কোন গুণটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে? ধৈর্য, ইনসাফ, সত্য কথা। মাশাআল্লাহ। আর প্রিয় বন্ধুরা, তোমরাও কমেন্টে লিখে জানাও, হযরত শীস আলাইহিসসালামের জীবন থেকে তুমি কোন শিক্ষা নিতে চাও। আচ্ছা বাচ্চারা, তোমরা কি হযরত ইদ্রিস আলাইহিসসালামকে চেনো? না দাদু, আমরা চিনি না। তাহলে ইনশাআল্লাহ পরবর্তী গল্পে আমরা হযরত ইদ্রিস আলাইহিসসালামের অসাধারণ জীবনের গল্প শুনব। ইনশাআল্লাহ দাদু, আমরা অপেক্ষা করব। যে আল্লাহকে চেনে সে মানুষকে ভালোবাসে, আর এটাই নবীদের পথ।